দেখো একদম চকাচক করে দিয়েছি। জলখাবারটা আমাদের বানিয়ে নিচ্ছি। আজকে করবো হচ্ছে এই যে লাউ খোসা ভাজা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 8টা মতো বেজেছে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আমার অনেক কিছুই কাজ মিটে গেছে। আর এটা দেখো নিয়ে এসেছিলাম হায়দ্রাবাদ থেকে, দেখতে পাচ্ছি ম্যাগনেটটা বেশ ভালো লাগে আমার, বেশ পুরো ফ্রিজ মনে হয় এইভাবে ম্যাগনেট দিয়ে যেখানে জমে যাবো একটা করে কিছু থাকবে ম্যাগনেট, গেছি কোথাও যেখানে স্মৃতিচিহ্ন হিসেবে মেমারি, তো ভালো লাগে বেশ। সেই জন্যে ফার্স্ট কালেকশান এটা আমার শুরু হয়েছে। দেখা যাক আর কোথায় কোথায় যাই। তো ঠিক আছে, দেখতে থাকো তাহলে আমার ব্লগ। এবার ফার্স্ট রাউন্ড চা আমি বানিয়ে নিচ্ছি, আর আমার দেওয়ার এসেছে, একটু পরেই বেরিয়ে যাবে আর কি, তো ওর জন্য একটু পাউরুটি সেঁকে দিব। চাটা আগে নামিয়ে নিই। এখন একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে নিই, এখন আমার কাজগুলো মিটিয়ে নিচ্ছি। চা হয়ে গেছে, চা ছেঁকে নিই। আর এবার আমার দেওয়ারে পাউরুটিগুলো ছেঁকে নিই, খেয়েই জাস্ট বেরিয়ে যাবে। এখন একটু রেস্ট নিচ্ছে, বললো দুধ পাউরুটি খেয়ে যাবে, তো সেই কারণে কাল রাতেই পাউরুটি নিয়ে চলে এসছে। অনেকে ভাত ফাত খেতে সকালে ভালোবাসে, ও অত ভালোবাসে না। আমার হাজব্যান্ডকে যেমন যখনই ভাত দেবো খেয়ে নেয়, কিন্তু ও অত ভাত ফাত খেতে সেরকম পছন্দ করে না। এই যে আমার দেওর খাওয়া দাওয়া করছে, আবার এক্ষুনি বেরিয়ে যাবে রেডি হয়ে, কাজে বেরিয়ে যাবে। হ্যাঁ, কাজের উদ্দেশ্যে। দেখো একদম চকাচক করে দিয়েছি। আমার দেওয়ার বেরিয়ে গেছে, এখানে যাওয়ার ছিল। তো এবার আমি জলখাবারটা আমাদের বানিয়ে নিচ্ছি। আজকে করবো হচ্ছে এই যে লাউ খোসা ভাজা, তার জন্য শুকনো লঙ্কা একটা ফোড়ন দিচ্ছি, আর একটু 5 ফোড়ন দিচ্ছি। চাল দেখো ধুয়ে রেখে দিয়েছি, ও এসে ভাত খাবে, সেই জন্য আজকে বড় হাঁড়ি। যখনই ফিরুক, যতবেলাই হোক, সে 3টে 4টে জানি না কটায় ফিরবে, এখন ফিরে এসে ভাত খাবে। এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি, ভাজাটা হতে থাকতে থাকুন। অনেকক্ষণ পর আমি অন হয়েছি, এখন প্রায় 2:30-এর কাছাকাছি বাজে, খাওয়ার টাইম হয়ে গেছে। আমার দেওর এখনও ফেরেনি, ও যে কাজেতে এসেছিলো সেখানে গিয়েছিল, তো এখনও ফেরেনি, রাস্তায় আছে, মানে শ্রীরামপুরে ঢুকে গেছে, রিক্সা করে আসছে আর কি। তো এবার খেতে দিয়ে দেবো, মেয়েকে আগে দিয়ে দিই, তারপর ও এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, তারপরে 3 জনে একসাথে বসে যাবো। তো চলো দেখিয়ে দিই তার আগে তোমাদের যে কী রান্না হয়েছে। দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে একটু ডাল হয়েছে, একটু লাল শাক ভাজা করিয়েছি, পাঁপড় শাঁকা আছে এখানে,
আর মাছের আর টক থাকে, স্যালাড। এই যে আমার দেওর এসে গেছে কাজ সেরে, দু ভাই বেরিয়ে যাচ্ছে, যে দেওর আমার আর এই যে ওরা দুজন। 6টা বেজে গেছে, এই জাস্ট ওরা বেরোচ্ছে, আমি দাঁড়ালাম বারান্দায় এসে। ওরা এখানে যাবে বাইকে করে, দু ভাই নবদ্বীপ যাবে, তো সেই কারণেই সকালে এসেছিল দেখলে। তো কালকেই আবার বেরিয়ে যাবে, আজকে মায়ের কাছে থাকবে। মাসে একটা দিনই ছুটি পায়, সেই জন্য মাসে একদিনই মায়ের কাছে থাকাটাই উচিত আর কি। তো থাকবে মায়ের কাছে আজকে রাত্রি, কালকে বিকেলের দিকেই আবার ট্রেন ধরে আলিপুরদুয়ার চলে যাবে। অনেকটা দূরই আমাদের এদিক থেকে, তো সেই জন্যই। এই যে দেখো, এই বাইকে করে ওরা দু ভাই যাচ্ছে, আমার হাজব্যান্ড চালাচ্ছে আর ও আমার দেওর আর কি পেছনে বসে আছে। তখন তোমরা দেখলে বেরিয়ে গেল ওরা দু ভাই। এখন 7টা বেজে গেছে, ফ্রেশ হয়ে আমি শুনতে দিয়ে নিয়েছি, সমস্ত কাজকর্ম যা থাকে সব কিছুই আমার সারা হয়ে গেছে। আর চলছে এখন টুকটাকি এধার ওধার কিছু কাজ করছিলাম আর কি, তার মাঝেই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে দিদি আসবে এখানে, মানে আমার দিদি আর কি আসবে, থাকবে আজকে রাতে, তো বেশ ভালোই হবে। আমার হাজব্যান্ড নেই এই সময়, আমার মেয়ে ভালোবাসে আর কি যে বাড়িতে থাকবে, মাসিমণি এসে থাকবে, তো মাসিমণি আজকে ওরা আসবে। এখন দিদি আসে, এখন আমি একাই আছি, তো রাত্রির দিকেও আসবে আর কি। তো তখন কালকেও সারাদিন থাকবে, হয়তো কালকেও থাকতে পারে হয়তো, তো দেখা যাক কী করে আর কি, কালকে থাকবে কি থাকবে না। তো আজকে রাত্রিটা থাকছে এবং কালকে সারাদিন থাকছে এটা জানি। তো যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নিচে গেছিলাম, গ্রসারির সব জিনিস নিয়ে এলাম, যেটা এই গরমে খুবই লাগছে। এই নিম্বু পানি, একটু পানি, যেটা খুব ভালো বেরিয়েছে দেখতে, এটা নিয়ে এলাম। কাশ্মীরি মির্চ, হলুদ, গুড নাইট, জিরে, চিনি, হারপিক, এরকম প্রচুর জিনিস নিয়ে এসেছি, আমি সব দেখাচ্ছি না। চাল মশলা, সাবান, এরকম অনেক জিনিস আছে, আমি এখন ওকে ফেলে দেখাতে পারছি না, আমি একটু বেরোবো। তো এই দেখো মুসুর ডাল, আমার মেয়ে ইউজ করে ডাব সাবান, আর স্পার্কেল স্কচ ব্রাইট, আমি এইটা কিনি, আমি এই ব্রিগেডটা কিনি না, দেখে এইটাই কিন্তু অনেক বেটার, ভালো হলো, সেই কারণে এটাই ইউজ করি। তো এইসব নিয়ে এসেছি, সানলাইট এইসব নিয়ে এসেছি, সানলাইট আছে, তো এইসব নিয়ে এসেছি। এখন এগুলো পরে তুলে রাখবো, এখন বেরোবো আবার। তারপর আর বললাম আজকে দিদি আসবে রাতে, তো দিদিকে নিয়ে আসবো। দিদি এখন মায়ের কাছে আছে, সকালেই এসেছে আজকে মায়ের কাছে, রাত্রিরে এখানে থাকবে। তো একদম মায়ের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হবে। মায়ের কাছে এসেছি, এসে এখন এই দেখো জেলি পাউরুটি খাচ্ছি। কি জেলি নিয়ে এসছে, মা বললো খা, খেয়ে দেখ, খুব ভালো। ভালো, সেটা তো বলতে পারছি না, তো ভালোই খেতে। এটা দিদি বসে আছে সামনে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দিদি রেডি হয়ে বসে আছে, মা এই যে, মা এইদিকে তাকাও, মা, দিদি। এখন কটা বাজে? প্রায় 10:30টার কাছাকাছি, অনেকক্ষণই আমরা এসেছি, এখন আসিনি। তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।